হ্যালো বন্ধুরা, কি বলবো, এখন তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আমি এখন এই যে দেখো ইভল্যান্ড নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে আছি। মানে আমার যে পরিস্থিতি কি বলবো, আবার প্রচণ্ড ব্যথা হয়েছে। মানে ব্যথার ওষুধ খেয়েও কমছিল না, একদম বিকাল থেকে রাত্রি টানা 10টা পর্যন্ত কষ্ট ভোগ করলাম। অবশেষে যেই ডাক্তার আমাকে দেখছিল ওনাকে ফোন করা হলো। উনি ফোন করে বলল আমি তো নেই, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি ইংল্যান্ডে চলে যাও। তো এই যে ইংল্যান্ডে আসলাম, উনি আর কি জানিয়ে রেখেছে, অন্য একজন ডাক্তার দেখলো। এই যে প্রেসক্রিপশন, হ্যাঁ, স্যালাইন দিল, 3 রকমের ইঞ্জেকশন দিল, ডাক্তারের ভিজিট আর ইঞ্জেকশন আর স্যালাইন সব মিলে হচ্ছে কত হলো, 1200 টাকা না? মানে জাস্ট আধা ঘন্টা হয়েছে আমি এসছি এখানে, আধা ঘন্টার মধ্যে 1200 টাকা পুরো একদম শেষ। মানে টাকা, মানে কি বলবো, হাতের ময়লা। এখন একটু ব্যথাটা কমেছে, ভাবছিল আরেকটা, মানে আমার ইঞ্জেকশনটা দেওয়ার পরেও ব্যথা কমছিল না, তো ভাবছিল আরেকটা ইঞ্জেকশন দেবে, তো বললো কিছুক্ষণ অপেক্ষা করতে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু ব্যথাটা কমেছে, তো আর পরের ইঞ্জেকশনটা দিতে হয়নি। তো যাই হোক, সামনে কি আবার মারপিট হচ্ছে নাকি? ঠিক আছে বন্ধুরা, পরে কথা বলবো, এখন যাই বাড়ি। নার্সিংহোমে যাওয়ার সময় আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম, ভাবলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এর আগেই তো একদিন বলেছিলাম যে মরবো তবু ভিডিও করা ছাড়বো না। কি আর আছে বলো, জীবনটাকে তো জীবনের মতন করে উপভোগ করতে লাগে না, যে যেটা করে আনন্দ পায়। আমি যেরকম ভিডিও করে আনন্দ পাই, তো সেই মতন আর কি সব কিছুতেই ভিডিও করি। তো এই যে রিসেপশনটা পার হলাম, আর এদিকে যে আমার এত ব্যথা হচ্ছে, রান্নার কোনো হুদিসই নেই। উনি উনার মতন আগে আগে চলে যাচ্ছে, কোথায় আমাকে একটু ধরে ধরে নিয়ে আসবে সেগুলোর মধ্যে নেই ও। যাই হোক, মজা করছিলাম। তো এই যে দেখো আমাকে এখানে শুয়ে রেখেছে। প্রথমে আর কি উপরতলায় 3 তলায় গেছি, ওখানে একটা ডাক্তার দেখেছে আমাকে, দেখার পরে এখানে ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে এসছে, আবার নতুন করে চ্যানেল করেছে। এখানে ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে, 3 রকমের ইঞ্জেকশন স্যালাইন দেওয়ার পরেও 10-15 মিনিট শুয়েছিলাম। আর এটা একটা পার্সোনাল রুম, যে আমাকে ইঞ্জেকশন দিয়েছে আর কি তারই হয়তো এই কেবিনটা, সে থাকে এখানে। তো তারপরে এইসব করে একটু ব্যথাটা যখন কমেছে, তারপরে বাড়ি চলে এসেছি। ব্যথাটা এখনও একটু একটু হচ্ছে, তো ব্যথার ওষুধ যেটা লিখে দিয়েছে ডাক্তার সেটা নিয়ে আসলাম। মানে সব মিলিয়ে 1500 টাকা পুরো চুনা লেগে গেল, কি বলবো আর। এই দেখো না, মানে ওই একটুর জন্য আমাকে আবার চ্যানেল করতে হচ্ছে। এবার যেহেতু আমার 6টা অলরেডি চ্যানেল করা হয়ে গেছে হাতে, এবার ওদের হয়তো ব্যাপার থাকে না, একই জায়গায় বারবার করা যায় না, না কদিন সময় পর করতে পারবে, হয়তো বা 1 মাস 1.5 মাসের আগে হয়তো একই জায়গায় করা যায় না। তো তার জন্য এইখানে খুঁজে আমাকে চ্যানেল করেছে। কারণ আমি এই হাতে, আমি বললাম যে এই হাতে অলরেডি আমি 4টা এর আগে চ্যানেল করেছিল, আর ডান হাতে 2টো করেছে। ডান হাতের ব্যথা তো আমার এখনও কমেনি, সেই ব্যথা দেখো না, ফুলে আছে এখনো হাত। সে কবে আসছি নার্সিংহোম থেকে, এখনো হাত ফুলে আছে। কিছু আনে মা, কি আর বলবো, দুঃখের কথা। পুরা আমার জন্মদিনটা পুরা একদম ড্যাশ হয়ে গেল। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ,